ইস, কলার খোসা এ তো গরু ছাগলে খায়, আর গরিব মানুষেরা খায় এভাবে। এভাবে কেউ রান্না করে নাকি? রান্না করে মানুষে খায়? এমন একটা কমেন্ট করেছিল অনেক দিন আগে যখন এই রেসিপিটা দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও রেসিপি নিয়ে আসলাম। এবার কলার খোসা ভর্তা, পুরো নিরামিষ। তো সেটাই দেখানোর চেষ্টা করছি। আর কে কীভাবে নেবে জানি না, আমার তো খুব ভালো লাগে যখন দেখি কলার খোসাগুলো কোনো রকম দাগ থাকে না, বেশ ফ্রেশ কলার খোসা, তখন আমি এভাবে ভাজা করি। আমার কলা রান্না বাদ দিয়ে খোসাটা বেশি ভালো লাগে। তা যাই হোক, লবণ, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে, আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা মিক্সিতে বা বাটায় বেটে নিতে হবে। লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছু ব্যবহার করব না, আজ পুরো নিরামিষ রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল যখন হালকা গরম হয়ে এসছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরা, ব্যাস এটাই মশলা। আর লবণ হলুদ তো আগে দিয়ে রেখেছিলাম, যদি লাগে তো চেক করে পরে একটু লবণ দিয়ে দেব। আর কোনো কাজ এখানে বাকি নেই, শুধু এবার একটু সময় ধরে নাড়তে হবে যতক্ষণ শুকনো শুকনো না হয়ে আসে, রসটা কমে আসবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে। আর এখানে একটু নামানোর আগে চিনি দিয়ে দেব। যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক দিয়ে পাশে তো থাকতে হবে, না হলে পরের রেসিপি দেখবে কিভাবে। আর খুব ভালো লাগে যদি, তাহলে একটা শেয়ার দিয়ে রাখবে, পরবর্তীতে যখন রান্না করবে তখন এটা দেখে নেবে। একদম সিম্পলভাবে ভাজি করলাম বা ভর্তা করলাম। আর নামানোর আগে একটু লবণটা চেক করে নিয়েছিলাম, আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেই লবণ দিয়েছি আর সামান্য জিরা গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছিলাম। চিনিটা মাস্ট দিতেই হবে, না হলে কলার যে একটা কষটা থেকে যাবে, ততটা টেস্ট আসবে না। এবার নামিয়ে নেব। পুরো শুকিয়ে এসছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।